আমরাও স্বীকার করি যে আমরা গৃহবন্দী বা গৃহপালিত বিরোধী দল ছিলাম, এটা সত্য। কারণ আমাদের নেতাকে যেভাবে যখন যেখানে প্রয়োজন সেখানেই তারা ব্যবহার করছে এবং তাদের স্বার্থে ব্যবহার করছে। পাশাপাশি আমাদের দলকে খণ্ড বিখণ্ড করছে, দলকে দলীয় নিজেদের যে একটা রাজনীতি, জাতীয় পার্টির যে একটা রাজনীতি, সেই রাজনীতিটা আমাদের করতে দেয় নাই। আমাদের নেতা জীবিত থাকা অবস্থায় সাবেক রাষ্ট্রপতি বারবার বলেছেন যে আমি শৃঙ্খলবদ্ধ, আমি ইচ্ছা করলেই মুক্ত বাতাসে পাখির মতো উঠতে পারি না। এগুলো আপনারা দেখছেন। তো এখন যে বিষয়টা দেখেন, আমাদের বর্তমানে মাননীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, উনি অত্যন্ত একজন ভালো মানুষ, উনি একজন ইঞ্জিনিয়ার, উনি সরকারি বিভিন্ন পদে সচিব ছিলেন, পেট্রো বাংলার চেয়ারম্যান ছিলেন, অর্থাৎ সরকারি জব করছেন। আমাদের সাবেক রাষ্ট্রপতি যখন ক্ষমতায় ছিলেন তখন উনি যে এরশাদ সাহেবের ভাই, এটাও কিন্তু কেউ জানতেন না, আমরাও জানতাম না। আমরা 90-এর পরে যখন উনি এমপি হয়েছেন প্রথম, তারপর আমরা নাম শুনলাম। তো যাই হোক, উনি অত্যন্ত সহজ সরল এবং ক্লিন ইমেজের লোক। আপনারা জানেন উনি কিন্তু আওয়ামী সরকারের আমলে 2টা মন্ত্রণালয় চালাইছে, কিন্তু তার মন্ত্রণালয় একটু দুর্নীতির কোনো গন্ধ পর্যন্ত পাওয়া যায় নাই। এবং সে 4বারে এমপি ছিলেন, দলের চেয়ারম্যান। তো আজকে জিএম কাদেরকে নিয়ে বা জাতীয় পার্টিকে নিয়ে যে কথাটা আলোচনায় আসছে, আপনি যে কথাটা বললেন যে নিষিদ্ধর ব্যাপারটা, দেখেন একটা দলকে নিষিদ্ধ করতে হলে রাষ্ট্রীয় কিছু কন্ডিশন আছে, যে কন্ডিশনগুলা যদি কোনো রাজনীতিবিদের দ্বারা বা কোনো দলের দ্বারা যদি সংগঠিত হয়ে থাকে বা রাষ্ট্রের যদি কোনো রাষ্ট্রদ্রোহী কাজ হয়ে থাকে, তার মধ্যে যেমন কোনো সংগঠন যদি উচ্ছৃঙ্খলতা এবং উচ্ছৃঙ্খল দল এবং রাষ্ট্রের বিরোধিতা কোনো কাম করে এবং তাদের যদি দলের মধ্যে যদি কোনো সন্ত্রাসী থাকে, এই ধরনের কিছু গাইডেন্স আছে যেই ইস্যুগুলো আমাদের জাতীয় পার্টির মধ্যে একেবারেই নাই। আচ্ছা, 1 2 নাম্বার কথা হলো, এই আমরা আমাদের দল 2014 সনে যে নির্বাচনে আমরা গেলাম, এই নির্বাচনের কথাটাই প্রথম আসে আজকে আলোচনায়, যে 14 নির্বাচন আমরা একতরফা নির্বাচনে গিয়েছি এবং আওয়ামী লীগকে ক্ষমতায় যাওয়ার জন্য সিঁড়ি হিসাবে ব্যবহার হয়েছি। আপনি দেখুন 14 সনের নির্বাচনে আমাদের প্রয়াত নেতা সাবেক রাষ্ট্রপতি পল্লী বন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ যখন ঘোষণা দিলেন যে আমি নির্বাচনে যাব না, তখন কিন্তু আমাদের এই বর্তমানে জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, উনি কিন্তু সেদিন নির্বাচনে যান নাই এবং এমপি হন নাই। আচ্ছা, তাহলে কি করে সে 14 নির্বাচনের মানে অন্যায়ের ভাগিদার হবেন বা সিঁড়ি হয়েছিল? সিঁড়ি কিভাবে হলেন? 2018 সনে সমস্ত রাজনৈতিক দল নির্বাচনে গিয়েছেন, আমরাও গিয়েছি। আচ্ছা, 2024-এর নির্বাচনে আপনারা দেখছেন, দেশবাসী দেখছে, মিডিয়াতে আছে, উনাকে গৃহবন্দির মতো করে পার্টির অফিসে আটকে রেখে জোরপূর্বক তাকে ডিজিএফআই নির্বাচনে যেতে বাধ্য করেছেন। আচ্ছা, তবে হ্যাঁ, এখানে আমাদের দলের 2-4 জন নেতা ছিলেন যারা আওয়ামীপন্থী বলে আমরা চিনি, মানুষও জানে, তারা বারবার জাতীয় পার্টির নেতা কর্মীদেরকে বিক্রি করে তারা এমপি মন্ত্রী হয়েছেন। সেই নেতাগুলা কিন্তু সেই দিন জিএম কাদেরের পাশে না থেকে তাকে বাঘের মুখে ছেড়ে দিয়ে ওনারা চলে গেলেন যার যার মতে মতে। আচ্ছা, আজকে দুঃখ হয় এই নেতারা জিএম কাদেরকে মাইনাস করে একটা দল করতে যাচ্ছে, অলরেডি করেছেন।
এরাই কিন্তু আওয়ামী লীগের থেকে সুবিধা নিয়েছে। তারা বিভিন্ন কার্যকলাপ করতেছে, সম্মেলন করতেছে, মিটিং করতেছে, তাদের কিন্তু কেউ বাধা দেয় না এবং সরকার থেকে তারা সরকার থেকে সাপোর্ট পাচ্ছে। উল্টো দিকে জিএম কাদেরের উপরে একটা ব্লেম আনতেছে, আমরা আওয়ামী লীগের দূষর, জিএম কাদের আওয়ামী লীগের দূষর। আরে জিএম কাদের আপনারা দেখবেন, জিএম কাদের 5 তারিখের আগে আওয়ামী লীগ সরকার পদত্যাগ করার আগে, শেখ হাসিনা দেশ পালানোর আগে গাজীপুরের একটা জনসভায় প্রকাশ্যে বক্তব্য দিয়ে ছাত্রদের আন্দোলনকে সমর্থন করেছেন। আচ্ছা, এমনকি আমাদের দলীয় জাতীয় পার্টির যে দলীয় ফোরাম, সেখানে মিটিং করে রেজুলেশন এনে তারপরে কিন্তু আমরা ছাত্রদেরকে আমরা দিয়েছি, সমর্থন সাপোর্ট দিয়েছি। আচ্ছা, এবং বিভিন্ন টকশোতে, বিভিন্ন বিবৃতিতে কিন্তু জিএম কাদের বারবার ছাত্রদের পক্ষে অবস্থান নিয়েছেন এবং ছাত্রদের বীর সেনা উপাধি দিয়েছেন।